এই কুরবানির ঈদে যে সমস্ত পশু জবাই হবে সে সমস্ত চামড়া যেন সদ্ব্যবহার হয় সেটি নিশ্চিত করা হচ্ছে আমাদের এই প্রচেষ্টার লক্ষ্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত সচেতন এবং তার নির্দেশে আমরা একাধিকবার আন্তঃমন্ত্রণালয় সভা করেছি এবং একটির প্রস্তুতি হিসাবে আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি, যেটি আপনাদের মাধ্যমে সারা দেশে আমরা দেশবাসীর কাছে পৌঁছাতে চাই। প্রথমত, কুরবানির পশু চামড়া যেন নষ্ট না হয় সংরক্ষণ জ্ঞানের অভাবে বা উপকরণের অভাবে, সেই জন্য সারা দেশে সরকারের অর্থায়নে লবণ পৌঁছানোর ব্যবস্থা হবে এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা বা সংশ্লিষ্ট জায়গায় যেন লবণ পৌঁছে যায় সেটি আমরা নিশ্চিত করছি সরকারি অর্থায়নে। দ্বিতীয়ত, কুরবানির পশু কিভাবে জবাই হবে সেই প্রশিক্ষণটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে বেশ অনেকদিন যাবৎ এটি চলমান আছে। হাজার হাজার যারা পশুর মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তাদেরকে সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, মাংস ব্যবসায়ীদেরকে সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তৃতীয়ত, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে ডেকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন যে চামড়াটি সংরক্ষণের ব্যাপারে। আমি আগেই বলেছি চামড়া সংরক্ষণের জন্য লবণ লাগে, সেই লবণটি সরকার বিনামূল্যে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। তৃতীয়ত, এটির সচেতনতার জন্য আমরা টেলিভিশন, ইলেকট্রনিক মাধ্যম, পেপার পত্রিকায় এবং লিফলেট বিতরণের মাধ্যমে একটা ব্যাপক প্রচারণার উদ্যোগ নিয়েছি। একইভাবে ইসলামিক ফাউন্ডেশনের সাথে সমন্বয়ে সমস্ত মসজিদে জুম্মার নামাজের পরে এবং ঈদের সময়ও, ঈদের পূর্বে মসজিদগুলিতে, মাদ্রাসাগুলিতে এই বিষয়ে আমাদের সম্মানিত ইমাম সাহেবরা মুসল্লিদের সচেতন করবেন যে কুরবানির পশুর চামড়া যেন সংরক্ষণ করা হয় এবং এটির সদ্ব্যবহার করা হয়। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে হাজার হাজার কওমি মাদ্রাসা আছে এবং সেই কওমি মাদ্রাসাগুলি সবই কওমের টাকার উপর নির্ভরশীল, কওমের দানের উপর নির্ভরশীল, মানে সমাজের দানের উপর নির্ভরশীল। প্রতি বছর কুরবানির পশুর চামড়া থেকে সামান্য কিছু টাকা আসে, সেটি এই মাদ্রাসাগুলির জন্য অর্থের উৎসের অন্যতম একটি উৎস। তো এটি যাতে সদ্ব্যবহার হয় সেটির জন্য আমরা এই পদক্ষেপগুলি নিয়েছি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই ২৫ থেকে ৩০ টাকা, আর বকরির চামড়া ২২ টাকা থেকে ২৫ টাকা। এই হচ্ছে ৩ ধরনের মূল্য। আর গরুর ক্ষেত্রে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে একটু পার্থক্য আছে। গরুর চামড়া ঢাকার ভিতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা। আর সারা দেশে, ঢাকার ভিতরে বাইরে আর কোনো ক্লাসিফিকেশন নাই, সারা দেশে খাসির চামড়া ২৫ থেকে ৩০ টাকা, বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা। আর আমার ডানে এবং সল্টেড, আমি যা বলেছি সেটি লবণযুক্ত চামড়া। আমার ডানে বামে কাঁচা চামড়ার ব্যবসায়ী, ট্যানারি মালিক এবং চামড়াজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণের সাথে সংযুক্ত যারা আছেন সেই সমস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ আমার ডানে বামে আছেন।
তাদের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্তগুলি নিয়েছি এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী কুরবানির ঈদে আমরা ইনশাল্লাহ চামড়াগুলি সংরক্ষণ করব, যাতে পরবর্তী সময়ে এটির পরিপূর্ণ সদ্ব্যবহার হয়। আমি গণমাধ্যমের ভাইদের বিনীত অনুরোধ জানাবো সচেতনতা সৃষ্টির জন্য আপনারা আপনাদের মাধ্যমগুলির সাহায্য নেবেন এবং আমাদের এই প্রচেষ্টায় আপনাদের অবদানটুকু রাখবেন। না, লবণ তো চলে যাবে সংশ্লিষ্ট জায়গায়, জেলা উপজেলা পর্যায়ে। গতবার কি হয়েছে সেটার উত্তর তো দিতে পারবো না। আমরা চেষ্টা করছি এইবার সেই জন্যই আমরা এই প্রক্রিয়াটার মধ্যে ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, আমাদের স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, মাদ্রাসা, মসজিদ সবাইকে সম্মিলিত করে একটি উদ্যোগ নিয়েছি এবং আমার বিশ্বাস দেশব্যাপী এটার জন্য যে জনসচেতনতা সৃষ্টি হবে, এটির একটি সুফল আমরা আগামী দিন পাবো ইনশাআল্লাহ।